আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও করতেছি যেটা আমি নিজে এই সমস্যার সম্মুখীন হয়েছি যে আমরা ভিডিওর থাম্বনেল যেটা বানাই, যে আমাদের ইউটিউব ভিডিও ছাড়ার সময় এটা সময় থাম্বনেল প্রয়োজন। থাম্বনেলে আমরা ভিডিও বাংলা রাইট করতে চাই, বাংলা রাইটের একটা ভিডিওর বাংলা যে লেখাটা আছে সেটা আকর্ষণ করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন লেখা ফাইল ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপ দিয়ে আমরা এডিট করি, কেউ কেউ পিক্সেল অ্যাপ দিয়ে করে এবং আমিও পিক্সেল অ্যাপ দিয়ে ভিডিওর থাম্বনেলটা তৈরি করি। তো বাংলা লেখার সময় আমরা যে ওই লেখার এডিটগুলো ডাউনলোড করি সেই ফাইলগুলো আমরা এই পিক্সেল অ্যাপ দিয়ে লেখাটা মানে সুন্দর করতে চাইলে সেটা হয় না। তো এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি। এটার কোনো সমস্যার সমাধান আছে কিনা আমি জানি না, কিন্তু আমার একটা আইডিয়া মতে আমি একটা আইডিয়া বের করেছি, যা দিয়ে আমি একটা সুন্দর থাম্বনেল বানিয়েছি আমার ব্লগ নাম্বার 2 এর। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরকম আমি যে আইডিয়াটা ব্যবহার করেছি সেটা আপনাদের আমি শেয়ার করতে যাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে এরকম সুন্দর ভিডিও পেতে সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আপনার যে ফাইলগুলো আমরা ডাউনলোড করেছি, তো ডাউনলোড করার পর দেখেন আমি ডাউনলোড করেছি যে গুগলে গিয়ে লিপিঘর থেকে আমি ডাউনলোড করেছি ফাইলগুলো, মানে বিভিন্ন রাইটিং। এখানে সার্চ করেছি লিপিঘর ফন্ট। লিপিঘর ফন্ট দিলে এখানে ওদের ফ্রি ফন্ট লিপিঘর যে ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস শো করার পর দেখুন এখানে ডাউনলোড আছে, অনেকগুলো ফন্ট আছে এখানে, অনেকগুলো। তো আমি প্রথমটি দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই ফ্রি ফন্ট এটা আমি ডাউনলোড করবো। আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসছে। তো আমি এটা যিনি এই প্রিন্টটা করেছেন তার পরিচিতি, যেমন নকশাকার আলিনুর ইসলাম, উনি এটি তৈরি করেছে। তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে টিক চিহ্নটি আছে সেটা দিতে হবে। তো টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক করলাম। তো ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো দেখুন আমার এখানে ডাউনলোড হয়েছে। তো আমি এখান থেকে বের হয়ে সরাসরি পিক্সেল ল্যাবে গেলাম। আমি দেখাচ্ছি আপনাদের যে এটা হয় নাকি, বুঝছেন। তো পিক্সেল, যেমন আমি এটা তৈরি করেছিলাম, তো আমি এরকম লেখা লিখছিলাম। এখন আমি আপনাকে দেখাবো এটা দিয়ে। তো এখানে আমি যেমন লিখলাম আমার নাম দিয়ে দিলাম, আর অন্তরটা দিলাম না, এটা দিলাম। তো আমি এখানে এই যে ফন্ট নাম, তো এই যে নাম আছে এখানে ফন্ট আছে, যে ফন্ট নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইংলিশে বিভিন্ন ফন্ট হয়, মানে ইংলিশে দিলে এটা ফন্টগুলো কাজ করে, বাংলাতে দিলে কাজ করে না। তো আমার যে মাই ফন্ট, আমি একটু আগে যে ফন্টগুলো ডাউনলোড করেছি এখানে আছে। আর না থাকলে আপনি সরাসরি আপনার ফাইলে যাবেন। সরি, আমি ফাইল দেখাই না। এখানে এই যে ফাইল অপশানটি আছে, এখানে যে ফাইল অপশান আছে সেখানে ক্লিক করবেন। করার পর আপনার ডাউনলোড যে অপশান আছে সেখানে ক্লিক করে এই দেখেন এই .com যেটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে আপনার যে থাকার পর এখানে অ্যাড আইকনটি দিবেন। তো এখানে এটা চলে এসেছে। তো আমি এই ফন্টটা দিলাম, দেখছেন হচ্ছে না। এই যে দেখুন আপনারা, এই যে কোনো কাজ করতেছে না, ঠিক আছে। এটা কোনো কাজ করতেছে না, আপনারা ওখানে দেখুন কোনো কাজ করতেছে না। মানে আমার এগুলো যেরকম এই ইংলিশে যেরকম আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেগুলো সেরকম। তো সবার ক্ষেত্রে এরকম হয় না। আমার যে সমস্যা হয়েছে অন্য এই সমস্যা হবে, আবার কারোর ক্ষেত্রে হতেও পারে, ঠিক আছে। এগুলো কাজ করতেও পারে। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে না। তো আমার যে টিক্সটা আছে সেটা আমি আপনাদের এখন শেয়ার করব। আর থাম্বনেল কীভাবে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে আকর্ষণীয় থাম্বনেল বানাতে হয় তা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। এটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যে এখানে চলে আসলাম আবার ঠিক আছে, আমি lipigo.com-এ চলে আসলাম। আসার পর আপনি নিচে চলে যাবেন। এই যে নিচে যাই নাকি, এই তো আপনার যে ফন্ট, আপনাদের ডিস্টার্ব করার জন্য। তো আপনার এখানে যে ফন্টগুলো আপনার যেটা সুন্দর লাগে আপনি যেমন আমার থেকে এই ফন্টটা সুন্দর লাগছে, আমি এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করতে হবে, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পর এই যে ওইরকম এখানে লিখুন যে অপশানটা আছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কিবোর্ডটা অন হয়ে যাবে। তো আপনি এগুলোকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট করার পর এই টিপসটা কেউ আপনাকে দিবে না, শুধু আমি দিচ্ছি, ঠিক আছে। এরকম সমস্যা সবাই দেখাবে ওই ফাইলে গিয়ে কীভাবে এটা করতে হয়, কিন্তু আমি আপনাদের এই টিপসটা দেখাচ্ছি।
তো সবাই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। তো আপনার যেটা লেখার আপনি লিখবেন, যেমন আমি লিখব ঘুরে আসি, যেমন আমি লিখলাম ঘুরে ঘুরে আসলাম, ঠিক আছে। আপনি এটা ক্লিক করবেন। তো আপনি যে আমি এটা লিখছি আপনাদের দেখানোর জন্য, আপনি আপনার যেটা প্রয়োজন সেটা লিখবেন, ঠিক আছে। তো লেখার পর আপনি এটাকে একটা সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন। তো বের হয়ে যাওয়ার পর আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার যে ছবিটা স্ক্রিনশট নিলেন সেটাকে আপনি একটু এডিট করে নেবেন, একটা সাইজ অনুযায়ী একটু সমানভাবে করে নেবেন, ঠিক আছে। এভাবে করে নেওয়ার পর সেভ করে দেবেন। সেভ করার পর আপনি চলে যাবেন আবার গুগলে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন রিমুভ বিজি। দেখুন এখানে সার্চ করবেন রিমুভ বিজি সার্চ করার পর সার্চ করবেন, করার পর ওদের যে অফিসিয়ালি পেজ আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে যে আপলোড নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওই যে আপনার যে ছবিটা আমরা স্ক্রিনশট দিয়ে তুললাম সেটাকে ক্লিক করবেন, তারপর ডাউন করবেন। মূলত কথা আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, ঠিক আছে। তো এই তো হয়ে গেল আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আবার চলে যাবেন পিক্সেল ল্যাবে। তো আবার আমি চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে যাওয়ার পর এটা ডিলিট করে দেবেন। তো আপনাকে ক্লিক করতে হবে মোদের যে অপশানটা এখানে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের ছবিটা যে রিমুভ ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেটা থাকবে ডাউনলোডে। এই ডাউনলোড অপশানে ক্লিক করে প্রথমটা আপনার যেটা লেখা সেখানে ক্লিক করে টিকচিহ্নতে ক্লিক করুন, দেখবেন এটা। তো আপনি বলবেন যে ভাই আমার কালারটা তো চেঞ্জ হবে না, মানে এটা কালার, যেমন আমার ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে তাহলে লেখাও কালো, আমার লেখা তো কিছু বোঝা যাবে না। তো সেই একটা সমস্যা থাকতে পারে। এটা যে সমস্যার জন্য আপনাকে এই যে রোলারের মতো যে আছে কালার, ওখানে ক্লিক করতে হবে। এখানে এটাকে অন করে দিবেন, দেখছেন কালার চেঞ্জ হয়ে যাবে। যে লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেটা করবেন সাদা করলে সাদা, কালো করলে কালো, লাল, বিভিন্ন রং আছে, ঠিক আছে। এটা হলো সমস্যা সলভ। এভাবে আপনি পারেন সুন্দরভাবে লেখা করতে। কোনো ডাউনলোড করতে পারবেন না, কোনো ক্ষেত্রে 100 টাকাও ডাউনলোড করতে লাগে। ফাইল ওনার 100 টাকা ডাউনলোড করতে হয়। তো ফাইল যদি অ্যালাউ না করে তাহলে আমার 100 টাকা লস, ঠিক আছে। এরকম ধোকামিও খেতে পারেন। তো আরেকটা কথা, পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে ইউটিউবের সুন্দর থাম্বনেল তৈরি করা যায় অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।